শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ইউনিট 2 অধ্যায় 2 লেসন ইউনিট 2 আর লেসন 4 অর্থাৎ পাঠ 4-এর দেখো একটি রাইম দেওয়া আছে। রাইমটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো, মানে ছড়াটি পড়ে শোনাবো, এমনকি এর সকল কার্যকলাপগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো এই রাইমটি, এতে কি বলেছে, লিসেন অ্যান্ড রিড দি রাইম ভেলো, অর্থ হচ্ছে নিচের কবিতাটি শুনো এবং পড়ো। এই যে নিচে যে কবিতাটি রয়েছে এটি পড়তে বলেছে এবং শুনতে বলেছে। দেখো এখানে কি বলেছে, হ্যাপি ইট ইজ আ হ্যাপি হাউস, মানে কি এটি একটি সুখী বাড়ি। ইট ইজ আ হাউস, এটি একটি বাড়ি। ইট ইজ আ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইট ইজ আ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? হেয়ার ইজ এ উইন্ডো, এখানে একটি জানালা আছে। হেয়ার ইজ এ ডোর, এখানে একটি দরজা আছে। তারপরে হেয়ার ইজ এ রুফ, এখানে একটি কি ছাদ আছে। অ্যান্ড হেয়ার ইজ এ ফ্লোর, মানে কি এখানে একটি কি মেঝে আছে। ইট ইজ এ হাউস, ইট ইজ আ হাউস, এটি একটি বাড়ি। ইট ইজ আ হ্যাপি হাউস, এটি একটি কি সুখী বাড়ি। ইট ইজ আ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ফর ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার জন্য। তাহলে রাইমসের বাংলা অর্থ সহ আমি পড়ে শোনালাম। দেখো এই রাইমসের থেকে আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং লিখে নিয়ে এসেছি। দেখো অ্যাবাউট দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে সম্পর্কে, আফটারনুন দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে কি বিকালবেলা, বেস্ট অর্থ সর্বশ্রেষ্ঠ, কমপ্লিট দিয়ে বাক্য শব্দের অর্থ দিবে, ওয়ার্ড মিনিংয়ের অর্থ হচ্ছে সম্পূর্ণ। গুড দিয়ে শব্দের অর্থ হচ্ছে ভালো, মানে ওয়ার্ড মিনিং হচ্ছে ভালো। মেনি দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে অনেক। নিয়ার দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে কাছাকাছি। ওল্ড দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে কি বয়স। সেম দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে একই। টুগেদার দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে একত্রে। ইউজ দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে ব্যবহার করা। তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো শিখে নিবে। আমি রাইমসটি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো ইট ইজ আ হ্যাপি হাউস, ইট ইজ আ হাউস, ইট ইজ আ হ্যাপি হাউস, ইট ইজ আ হ্যাপি হাউস। ক্যান ইউ সি, হেয়ার ইজ আ উইন্ডো, হেয়ার ইজ আ ডোর, হেয়ার ইজ আ রুফ, অ্যান্ড হেয়ার ইজ আ floor. It is a house, it is a happy house, it is a happy house for you and me. আমি তো তোমাদেরকে বাংলা অর্থ সহ শোনালাম, মানে কি এটার অর্থ হচ্ছে ইট ইজ আ হ্যাপি হাউস, এটার বাংলা অর্থ হচ্ছে এটি একটি সুখী বাড়ি। ইট ইজ আ হাউস, এটার অর্থ হচ্ছে এটি একটি বাড়ি। ইট ইজ আ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইট ইজ আ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? হেয়ার ইজ এ উইন্ডো, এখানে একটি জানালা আছে। হেয়ার ইজ এ ডোর, এখানে একটি কি দরজা আছে। হেয়ার ইজ এ রুফ, রুফ অর্থ ছাদ, এখানে একটি ছাদ আছে। অ্যান্ড হেয়ার ইজ আ ফ্লোর, এখানে একটি কি মেঝে আছে। ইট ইজ এ হাউস, এটি একটি বাড়ি। ইট ইজ আ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইট ইজ আ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ফর ইউ অ্যান্ড মি, তোমার এবং কি আমার জন্যে। এবার তোমরা এই রাইমসটি অর্থসহ বুঝে বুঝে পড়ে নিবে। দেখো বিতে কি বলেছে, ডার আ হাউস ইন ইয়োর কি নোটবুক। নাও রাইট নাও রিসাইট দি রাইম এগেইন অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট অফ দি হাউস ওয়েন ইউ সে দ্যাট। তোমার নোটবুকে কি করতে বলছে, একটি বাড়ির ছবি আঁকতে বলেছে। এখন এই ছবিতে আবার কি করতে বলছে, ছড়াটি আবার আবৃত্তি করো এবং আবৃত্তির সময় বাড়িটির যে অংশ তুমি বলবে সে প্রত্যেক অংশের দিকে কি করতে বলছে, নির্দেশ করতে বলেছে। মানে কি তোমার একটি নোটবুকে একটি বাড়ির ছবি আঁকতে বলেছে। এখন ছবিটি আবার আবৃত্তি করো এবং আবৃত্তির সময় বাড়িটির যে যে অংশ তুমি বলবে সে প্রত্যেক অংশের দিকে কি করো, নির্দেশ করো। দেখো এখানে এই যে এরকম একটি বাড়ি তুমি তৈরি করে নিবে। এরপর এগুলো দেখে দেখে তুমি কি আবৃত্তি করো। সি নাম্বারে কি বলেছে, মেক আ লিস্ট অফ অল
of all the parts of a house in the rhyme. Can you add some more parts? Share you list with your friend. মানে কি, ছবিটিতে একটি বাড়ির সব অংশের একটি তালিকা তৈরি করো। তুমি কি আরও কিছু অংশ যোগ করতে পারবে? তোমার তালিকাটি তোমার বন্ধুর সাথে শেয়ার করো অথবা কি ভাগাভাগি করো। মানে একটি ছড়াটিতে যে একটি বাড়ির যে সব অংশের একটি তালিকা তৈরি করতে বলেছে। তুমি একটি বাড়ির একটি তালিকা তৈরি করবে এবং এই বাড়িতে আরও কিছু অংশ যোগ করতে চাইলে তুমি যোগ করতে পারবে। তোমার তালিকাটি তোমার বন্ধুর সাথেও তুমি শেয়ার করতে পারবে। সিতে এটাই বলেছে। এরপরে বলেছে গ্রামার ফোকাস, কি গ্রামারের দিকে ফোকাস করতে বলেছে। ইট ইজ, হিয়ার ইজ। প্রোনাউন ইউ, মি। ভোকাবুলারি উইন্ডো, ডোর, রুফ, ফ্লোর, হাউস, হ্যাপি। দেখো এই যে পার্টস অফ একটি বাড়ির অংশসমূহ। উইন্ডোর ভোকাবুলারি হচ্ছে জানালা, ডোর দিয়ে হবে দরজা, রুফ অর্থ হচ্ছে ছাদ, ফ্লোর অর্থ মেঝে, আর হ্যাপি অর্থ হচ্ছে সুখী। তাহলে আজকে আমরা লেসন 4 এর এই সুন্দর রাইমসটি বাংলা অর্থসহ পড়ে নিয়েছি। তোমরাও এর অর্থসহ শিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওতে একটি লাইক দিও। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।